বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সাহেব বিবিয়ান ফ্যামিলির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। সবার আগে জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে যারা আমার এই ভিডিওটা দেখছেন। এবার বন্ধুত্ব জিনিসটা খুবই স্পেশাল। তো আমার লাইফে বন্ধুর সংখ্যা খুবই কম। তো এই যে বিশেষ যে মানুষগুলো যাদের আমি বন্ধু বলে মনে করি আর যারা আমাকে বন্ধু বলে মনে করে, তো তাদের সাথে কিন্তু একে একে সবাইকেই আলাপ করাবো। এবং আজকের দিনটা সেলিব্রেট করতে, এটা রোজই বন্ধুত্বের দিন, সেটা আলাদা করে সেলিব্রেট করতে লাগে না, কিন্তু যা হয় একটু যুগের হাওয়া গায়ে আমাদেরও লেগে গেছে, তো আমরাও যাচ্ছি সেলিব্রেট করতে। তো কোথায় সেলিব্রেট করছি সেটা জানতে গেলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো আপাতত দুজনের সাথে আলাপ করাবো। আচ্ছা, তো চলুন দেরি না করে আলাপ পর্বটা শুরু করি। সবার আগে এই যে পেছনে রয়েছে আবিরাদি, যাকে আমি সম্পর্কে দিদি বলি ঠিকই, কিন্তু বন্ধুর থেকে কম নয়। এবং আবিরাদির সাথে বন্ধুত্বটা যদি বলতে যাই তাহলে বলতে হয় আমার চাকরি জীবনের কথা। সেটা হলো যখন 2019-এ প্রথম আমি স্কুলে জয়েন করি, তো আবিরাদির সাথে তখনই পরিচয়। এবং হ্যাঁ, বলতে দ্বিধা নেই, যেটুকুনি নিজেকে গ্রুম করতে পেরেছি সেটা আবিরাদি, আরো কয়েকজনের জন্য। তো আপাতত আবিরাদি রয়েছে, যে দিদির মতো সবসময় গাইডেন্স করেছে। হ্যাঁ, তাছাড়া অ্যাডভান্টেজ হচ্ছে আবিরাদি আমার প্রতিবেশী, আমরা একই জায়গায় থাকি, বলে যখন তখন বলতে পারি আবিরাদি চলে এসো, আমার বাড়িতে থাকো। তো এইটা হলো একটা আবিরাদি যাকে আলাপ করলাম, মানে বন্ধুদের মধ্যে স্পেশাল। আরো আছে এই যে আমার বর, তো এর সাথে বন্ধুত্বর শুরু ছোটবেলা থেকে, মানে আমরা একসাথে কেজি স্কুলে পড়তাম। তবে বলে রাখি, পড়লেও কিন্তু আমরা এরকম ভাবে ঝগড়া করতাম বলে অতটা বন্ধুত্ব ছিল না। বন্ধুত্ব শুরু হচ্ছে 2014 থেকে। তো এই হলো সেই স্পেশাল মানুষ যে অলওয়েজ আমার জ্বালা যন্ত্রণা সহ্য করে, যাকে মন খুলে অনেক বাজে কথা বলা যায়, যেটা বন্ধুদের মধ্যে হয়ে থাকে। আর হ্যাঁ, বন্ধু তাছাড়া আমার বড় এখন অবশ্যই। তো আরো যারা যারা আছে সবার সাথে আলাপ করাবো। তো আর বেশি কথা না বলে সরাসরি চলুন, যেখানে যাচ্ছি সেখানে গিয়ে দেখা হবে। আমরা চলে এলাম এডিজে। তো ওখানেই আমরা প্রথমে ঠিক করেছিলাম যে সেলিব্রেশনটা করব। তো আমি বাড়ি থেকে কেক নিয়ে গেছিলাম, কেকটা তৈরি করে দিয়েছিল লিজার জয়িতা। তো ওখানে আমরা ফার্স্ট একটু কেক কাটিং করলাম, মানে একটা ছোট্টখাট্ট সেলিব্রেশন ওখানেই আমরা করেছিলাম। ওখানের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল ঠিকই, কিন্তু আমাদের ঠিক মনোভূত হচ্ছিল না, মানে ঠিক ভালো লেগেও লাগছিল না। তো আমরা ওখানে কিছুক্ষণ সময় কাটলাম, অর্থাৎ শুধু কেক কাটিংটা করেই আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এবার আরও দুজন স্পেশাল মানুষের সাথে আলাপ করবো। এই যে চকচকে অর্থাৎ প্রিয়াঙ্কা, আর এই যে ফুলুরি অর্থাৎ শালিনী ম্যাম। এই যে আমাররা হচ্ছে চারজন, মানে আবিরাদির সাথে আগে পরিচয় হয়েছে, আমাদের একটা ভালো বন্ডিং আছে। আমরা চারজন হচ্ছে, আমরা সবাই ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেট করতে এসেছি। একদম, যে বেশি চকচক করতে সে বেশি উৎসাহী। চলুন দেরি না করে এবার খেতে যাই, বহুত খিদে পেয়েছে। এই যে এবার আমাদের ম্যান্ডেটারি ফটো সেশন। আবিরাদি নিজেকে নিয়ে খুব ব্যস্ত, কাউকে চিনতে পারছে না, আর এদিকে আমার বরকে খাটিয়ে খাটিয়ে মারছে এই চকচকে। ওর একটাই সন্তুষ্ট হয় না, বলছে আমরাও ছবি তুলবো। এবার আবিরাদি লাইনে যাবে। আবিরাদি যান, আবার বলবে দেখতে ইচ্ছা করছে। কাকে? এডিস থেকে আমরা বেরিয়ে চলে গেছিলাম দ্য স্পিরিটসে। তো ওখানে অ্যাম্বিয়েন্সটা আমাদের খুব ভালো লেগেছিলো, সাথে একটু নাচাগানা করছিলাম। তো এবার আসি প্রিয়াঙ্কার কথায়। প্রিয়াঙ্কা আমাকে জীবনে শিখিয়েছে কিভাবে ইনভেস্ট করতে হয়, কিভাবে নিজের টাকা নিজে সঞ্চয় করতে হয়। তো ও যদি আমাকে এত প্রোৎসাহিত না করতো তাহলে হয়তো আমি কখনোই আমার জীবনের ইনভেস্টমেন্টটা করতে পারতাম না। মানে ওর থেকেই আমি শিখেছি সমস্ত কিছু, কিভাবে লাইফে সঞ্চয় করতে হয়। ও আমার কাছে খুবই স্পেশাল। শুধু ও নয়, এই যে শালিনী ম্যামও আমার কাছে স্পেশাল, কারণ আমি যদি বাংলা মিডিয়ামে পড়েছিলাম, তো আমার ইংলিশের চর্চা না থাকায় ইংলিশটা ঠিকঠাক হয়তো বলতে পারতাম বা অনেক সময় অসুবিধা হতো, কিন্তু এই যে শালিনী ম্যাম অলওয়েজ আমাকে হেল্প করেছে ইংলিশগুলো কারেক্ট করতে। তো এদের অবদান সত্যি আমার লাইফে অনস্বীকার্য, কারণ এদের যদি চাকরি জীবনে না পেতাম তাহলে হয়তো নিজেকে এত ভালো করে গ্রুম করতে পারতাম না।
বা আজকে যে এই যে নিজের মধ্যে কনফিডেন্স ছিল না, সেটা কিন্তু আবার নিজেকে এত কনফিডেন্ট করতে পেরেছি শুধুমাত্র এদের জন্য। ফলে এরা আমার জীবনের সমস্ত সুখ দুঃখের সঙ্গী, আমার সমস্ত ওঠা পড়া এরাই দেখেছে। আমি চাকরি থেকে সরে গেলেও এদের সাথে কিন্তু আমার বন্ডিংটা কোনো অংশেই কমেনি। হয়তো এটাই সত্যিকারের বন্ধুত্ব। আমরা যেখানেই যাই একসাথে যাই, আমরা মজা করি, আনন্দ করি, গল্প করি। আর এই যে আমার ওয়ান অ্যান্ড অনলি বর, যে আমাদের এই ফ্রেন্ডশিপের একটা বড় অংশ। তো যাই হোক, অবশেষে বাড়িতে চলে এলাম। সত্যি আজকের পুরো বিকেলটা, সন্ধেবেলাটা দারুণ কেটেছে। খুব মজা করলাম আমার সব বন্ধুদের সাথে। আর সত্যি কথা বলতে বাড়ির নানা কাজের জন্য দেবাশিসের সাথে কোয়ালিটি টাইমটা স্পেন্ড হয় না। তো থ্যাংক ইউ সো মাচ আবিরাদি, প্রিয়াঙ্কা অ্যান্ড শালিনী ম্যাম। তোমরা যদি উদ্যোগটা না নিতে তাহলে তো মানে এত সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা হতো না। এবং চাকরি ছেড়ে দেওয়ার পরও যে তোমরা আমার সাথে এই বন্ডিংটা রেখেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজকে আমাদের এই ফ্রেন্ডশিপ ডের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু মোটেই ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে টুক করে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে।